নমস্কার বন্ধুরা, প্রথমেই আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে নিলাম আরও একবার। আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা শিমের অন্যরকম রেসিপি, যে রেসিপিটা খেতে কিন্তু একদম ভিন্ন স্বাদের হয় আর দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে। চলো তাহলে দেরি না করে দেখা যাক এই রেসিপিটা বানানোর জন্য কি কি নিয়েছি। প্রথমেই আমি শিমটাকে এইভাবে কেটে নিচ্ছি। শিম কাটতে হলে তার পাশ থেকে এই যে সুতোর মতো যে অংশটা বেরোয় সেটাকে বাদ দিয়ে দিতে হয়, না হলে এটা কিন্তু শক্ত থেকে যায়। এইভাবে আমি সবকটা শিম কেটে নেব। শিমগুলো কাটা হয়ে গেছে, আর নিয়ে নিয়েছি এরকম করে মোটা মোটা করে কয়েক পিস আলু। আলুটাকে বেশ ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। মশলা রেডি করার জন্য এখানে নিয়ে নিলাম কয়েক কোয়া রসুন, নিয়ে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো, আর নিয়ে নিচ্ছি 1.5 চামচ মতো কালো সর্ষে, দিয়ে দিলাম এখানে একটু লবণ। এবার মশলাটা রেডি হয়ে গেলে আমি একটা পাত্রে একসঙ্গে আলু, শিম আর তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা একটু হাতে রেখেই দেব, যেহেতু আগেও মশলার সাথে একটু লবণ দিয়েছিলাম। দিয়ে দিলাম এখানে হলুদ। এবার দিয়ে দিচ্ছি এখানে খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার বেটে রাখা যে মশলাটা আছে, যেটা রেডি করে নিয়েছিলাম, সেই মশলাটাকেও এখানে দিয়ে দিলাম। এবার সব কটা উপকরণ একসঙ্গে বেশ ভালোভাবে মাখিয়ে নেব। হাতে মেখে এইভাবে শিম রান্না করলে দুর্দান্ত খেতে লাগে, কিন্তু গরম ভাতের সাথে একবার খেলে সত্যিই খুব ভালো লাগবে। চলো এবার কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পাঁচফোড়ন। তেল বেশ ভালোভাবে গরম হয়ে এলে এটাকে সুন্দর করে কড়াইয়ের চারদিকে ভালোভাবে বুলিয়ে নিলাম। এবার হাতে মেখে রাখা সমস্ত মশলা সহ এই শিমটাকে এখানে দিয়ে দিলাম। এবার কিচ্ছু না করে একেবারে চাপা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তাহলেই দেখো এইভাবে কিন্তু মশলা আস্তে আস্তে তেল ছেড়ে দেবে আর ধীরে ধীরে এটাও সেদ্ধ হয়ে আসবে। এবার মিক্সিং জারের মধ্যে অল্প একটু জল দিয়ে সেটাকে এখানে দিয়ে দিলাম। এই জলটা ফুটতে ফুটতেই শিমটাও সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি নিয়ে নিয়েছি একটু পোস্ত, এটাকে আমি একটু শিলে বেটে নেব। দেখো আমার এখানে কিন্তু আলু আর শিম দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে বেটে রাখা পোস্তটা দিয়ে দেব। পোস্তটা সবসময় শেষে দিলে পোস্তর একটা সুন্দর গন্ধ এর মধ্যে আসবে, তাই পোস্তটা অবশ্যই চেষ্টা করবে শেষে দেবার জন্য। এবার নাড়াচাড়া করলেই বেশ ভালোভাবে সুন্দরভাবে গা মাখা মাখা হয়ে এলেই এটা নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের এই শিমের অন্য রকমের রেসিপিটি। এর মধ্যে অল্প একটু চিনি ছড়িয়ে দিলাম, তাহলে নুন মিষ্টির ব্যালেন্সটা সুন্দরভাবে থাকলে খেতেও আরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখতেই পেলে আজকের রেসিপিটা দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বলবো বাড়িতে একবার ট্রাই করে দেখতে, আর লাইক করে দিতে আমার ভিডিও ভালো লাগলে। আর যারা নতুন বন্ধু যাবার আগে অবশ্যই বলবো আমার পাশে থেকো আর এইভাবেই দেখতে থেকো আমার ভিডিওগুলি। চলো তাহলে দেখা হচ্ছে আগামী দিনে নতুন কিছু নিয়ে।